পাঠাও কুরিয়ারের মার্চেন্ট অ্যাপস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন, সেই বিষয়টি আমি আপনাকে দেখাবো। অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই আপনাকে মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে হবে অথবা নিবন্ধন থাকতে হবে। যেহেতু আমার পূর্বেই মার্চেন্ট হিসেবে নিবন্ধন করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর এখানে নিউ ডেলিভারিতে ক্লিক করতে হবে। নিউ ডেলিভারিতে ক্লিক করার পরে আপনি আপনার স্টোরটা দিতে পারেন ইচ্ছে মতো। প্রোডাক্ট টাইপ এখানে পার্সেল থাকবে। মার্চেন্ট অর্ডার আইডি আপনি আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার এখানে দিতে পারেন, যে বোঝার স্বার্থে। যেরকম আমি ডেমো হিসাবে অন দিয়ে দিচ্ছি। এখানে আমি কাস্টমার নাম্বার দিয়ে দিচ্ছি। কাস্টমার নাম্বার দেওয়ার পরে এরকম একটা পেজ আসছে যে আপনার কাস্টমারের কোয়ালিটি কেমন। এখানে আপনি দেখতে পারবেন যে কাস্টমার ফেক কিনা অথবা ভালো কাস্টমার কিনা। এই কাস্টমার 6টা পার্সেল অর্ডার করেছিলেন এবং 6টা পার্সেলই ডেলিভারি করেছেন। এখানে আপনি ডেলিভারি টাইপ রয়েছে নর্মাল ডেলিভারি, যেটা হচ্ছে আপনার কাস্টমারকে হোম ডেলিভারি দিয়ে থাকবে, এবং পরবর্তী আরেকটা অপশন রয়েছে হাফ ডেলিভারি। আপনি কাস্টমার ইচ্ছে করলে হাফ থেকে অথবা অফিস থেকে পার্সেলটি রিসিভ করতে পারবে। সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে অফিসে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে, সেটা হলো 12টা PM থেকে 6টা PM এর মধ্যে। যেহেতু আমরা হোম ডেলিভারি নিয়ে কাজ করছি, অথবা হোম ডেলিভারি অপশনে আমরা ক্লিক করছি। এরপরে রয়েছে ওয়েট। আপনার পার্সেলের ওয়েট কতটুকু হবে সেখানে আপনাকে এখানে ইনপুট করতে হবে। 0.5 হলে 0.5 দিতে হবে, হাফ কেজির নিচে, আর 1 কেজির মধ্যে হলে 0.5 থেকে 0.1, 1 কেজির উপরে গেলে 1 থেকে 2 কেজি। এখানে 13 থেকে 15 কেজি পর্যন্ত আপনার ওয়েট দেওয়া রয়েছে। আমি ছোট একটি পার্সেল পাঠাচ্ছি 0.5। কোয়ান্টিটি একটা কালেক্টেবল অ্যামাউন্ট আমি রেঞ্জ হিসেবে 1000 টাকা দিচ্ছি। 1000 টাকায় আমার কত টাকা ডেলিভারি কস্ট হবে? এখানে 1000 টাকায় ডেলিভারি ফি হলো 100 টাকা, সিওডি ফি 10 টাকা। মানে সিওডি ফি হচ্ছে ক্যাশ অ্যান্ড ডেলিং চার্জ। টাকা পেমেন্ট করার সময় 100তে 1 টাকা করে কাটবে। 1000 টাকায় 10 টাকা। আমি যদি এখানে 2000 টাকা দিই, সেক্ষেত্রে এখানে 20 টাকা চলে আসবে। 100তে 1 টাকা, আমার টোটাল কস্ট হবে 130 টাকা। আচ্ছা, 2000 টাকাই থাকলো। কাস্টমারের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। সেকেন্ডারি কোনো নাম্বার থাকলে, দ্বিতীয় কোনো নাম্বার থাকলে আপনি এখানে দিতে পারেন। কাস্টমারের নেম আমি দিচ্ছি জামাল। কাস্টমার কোথায় থাকবে? ঢাকা। ঢাকা মিরপুর অন। ঢাকা মিরপুর অন দেওয়ার সাথে সাথে আমার ডেলিভারি এরিয়া সিলেক্ট করে নিয়েছে অটোমেটিক। হ্যাঁ, এখানে আমি কাস্টমারের অ্যাড্রেস, এখানে আপনার বাসা থেকে শুরু করে রোড পর্যন্ত দিতে পারেন। হোম 1 রোড অন ইটিসি। আপনার কাস্টমারের এক্স্যাক্ট অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন। স্পেশাল ইনস্ট্রাকশনে আপনার কাচের জিনিস রয়েছে কিনা, ভঙ্গুর পণ্য রয়েছে কিনা, এইখানে আপনি আপনার বিষয়বস্তু তুলে ধরতে পারেন। আইটেম ডিসক্রিপশন রয়েছে এখানে, অ্যান্ড প্রাইস। আপনার যারা ব্যবসায়ী রয়েছে তারা এখানে সাধারণত কি আইটেম পাঠিয়েছে, কোন ধরনের আইটেম পাঠিয়েছে, এবং কোন আইটেমের প্রাইস কত এইখানে আপনি লিখে দিতে পারেন। যেহেতু এইখানে আমি আমার ফর্মটা পূরণ করে ফেলেছি, এখানে আমার টোটাল কস্ট, আমার ডেলিভারি চার্জ কাটবে পাঠাও কুরিয়ার 130 টাকা। আমি এটা অর্ডার কনফার্ম করার জন্য সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেল, এবং এই অর্ডারটা আমি কোথায় রয়েছে অথবা কোন অপশনে রয়েছে আমি এটা দেখব কিভাবে। এখানে রয়েছে ডেলিভার্স আমি ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আগে আমি অর্ডারটা কনফার্ম করেছি, সেইখানে সেই অর্ডারটা এখানে শো করছে। এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। আমি ইচ্ছে করলে এই অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারি। এখানে ভিউ অপশনে গিয়ে ক্যান্সেল অপশন রয়েছে, ক্যান্সেল অপশনে ক্লিক করলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে।
সেম একই পদ্ধতিতে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন। এখানে গিয়ে নিউ অর্ডারে গিয়ে আপনি কাস্টমারের নাম্বার, কাস্টমারের নাম, কাস্টমার কোথা থেকে নিবে এবং কাস্টমারের এরিয়া, অফিস ডেলিভারি হবে কিনা, হোম ডেলিভারি হবে এই অপশনটা, এরপরে আপনার পার্সেলের ওয়েট দেবেন, ডেলিভারি এজেন্ট কালেক্ট করবে কাস্টমারের কাছ থেকে, এইখানে আপনি ইম্পোর্ট করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।